সুদীর্ঘ 10 বছর 2 মাস 14 দিন পর তিনি ফিরে আসছেন নিজের জন্মভূমি কক্সবাজারে। আগামীকাল 28 আগস্ট বেলা 11:30টায় পা রাখবেন কক্সবাজার বিমানবন্দরে। ধন্য হবে সমুদ্র জনপদের এই মাটি। কক্সবাজার জনপদের প্রাণপুরুষ ও মৃত্যুঞ্জয়ী নেতা সালাউদ্দিন আহমেদের কথা বলছিলাম। সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুম হওয়ার পর এই প্রথম তিনি মায়ের দেশ কক্সবাজারকে দু চোখ ভরে দেখতে পারবেন। 2014 সালের 14 জুন তিনি সর্বশেষ কক্সবাজারের রাজনৈতিক সমাবেশ করে ফিরে গিয়েছিলেন রাজধানীতে। তারপর স্বৈরাচারিণী শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে বিএনপির মুখপাত্রের দায়িত্ব পালন করতে গিয়ে 2015 সালের 10 মে রাতে রাজধানীর উত্তরা এলাকার একটি ভবন থেকে তাকে তুলে নেয় গুম বাহিনী। 2 মাস 1 দিন পর ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে তিনি মুক্ত বাতাসে ফিরতে পারলেও নিজের দেশে মায়ের কোলে আর ফিরতে পারেননি। সেই থেকে জেলার উপকূলীয় উপজেলা পেকুয়ায় নিজের দুতলা বাড়ি ঠায় দাঁড়িয়ে আছে অব্যক্ত কান্না নিয়ে। এই 10 বছরে সেই বাড়িতে জং ধরেছে, কিন্তু শেষ হয়ে যায়নি। অযত্নে পড়ে থাকা সেই বাড়িতেই ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। খোঁজ নিয়ে জানা যায় সালাউদ্দিন আহমেদের সেই বাড়ি নতুন করে সাজিয়ে গুছিয়ে প্রস্তুত করা হয়েছে। একই সাথে প্রস্তুত করা হয়েছে অসম্পূর্ণ অবস্থায় ফেলে যাওয়া তার নতুন বাড়িটিও। এই 2 বাড়ি অপেক্ষার প্রহর গুনছে তাদের মালিকের পদচিহ্নের আশায়। সূত্র মতে বেসরকারি উড়োজাহাজ ইউএস বাংলার একটি ফ্লাইটে সালাউদ্দিন আহমেদ আগামীকাল বুধবার 28 আগস্ট বেলা 11:30টায় কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করবেন। ওই সময় সাথে থাকবেন তার প্রিয় সহধর্মিণী ও কক্সবাজার 1 আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ। ইতিপূর্বে তিনি সকালে 10:30টার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন। অপরদিকে ঢাকঢোল বাজিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে সালাউদ্দিন আহমেদকে বরণ করার। কক্সবাজার জেলা বিএনপির একাধিক সূত্র জানিয়েছেন তাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদকে এমনভাবে বরণ করা হবে যেটি অনেককাল ইতিহাস হয়ে থাকবে। জেলা জুড়ে সৃষ্টি করা হবে গণপ্লাবন। ইতিমধ্যে কক্সবাজার জেলা বিএনপি, কক্সবাজার পৌর বিএনপি, চকরিয়া উপজেলা বিএনপি, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপি ও পেকুয়া উপজেলা বিএনপি সহ জেলা জুড়ে দলটির সবগুলো ইউনিট এবং অঙ্গ সংগঠনগুলো প্রস্তুতি সভা করেছে। গঠন করা হয়েছে শৃঙ্খলা কমিটি। পথে পথে নির্মাণ হয়েছে নানা স্লোগানে মুখরিত শত শত তোরণ। জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরি জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ কক্সবাজার বিমানবন্দর থেকে সরাসরি চলে আসবেন আগুনে পুড়ে যাওয়া বিএনপি কার্যালয় পরিদর্শনে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে আওয়ামী লীগের একদল সন্ত্রাসী জেলা বিএনপির এই দপ্তরটি পুড়িয়ে দিয়েছিল। তিনি জানান বিএনপি কার্যালয় পরিদর্শন শেষে তিনি সড়ক পথে চলে যাবেন চকরিয়ায়। সেখানে বাস টার্মিনালে রয়েছে তার গণসংবর্ধনা। বেলা 2টার সেই গণসংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন সালাউদ্দিন আহমেদ। চকরিয়া উপজেলা বিএনপি এই গণসংবর্ধনার আয়োজন করছে। তারপর তিনি যাবেন বাবা মায়ের দেশ পেকুয়ায়, যেখানে তিনি জন্মেছেন, খেলেছেন, পড়ালেখা করেছেন, বড় হয়েছেন, রাজনীতির পাঠ নিয়েছেন আর উন্নয়নের রাজনীতির স্বাক্ষর রেখেছেন। এখানেও রয়েছে সংবর্ধনা। পেকুয়া উপজেলা বিএনপির উদ্যোগে পেকুয়া আউটার স্টেডিয়ামে আয়োজিত সেই সংবর্ধনায় যোগ দেবেন সালাউদ্দিন আহমেদ। বিএনপি নেতা ইউসুফ বদরি বলেন, প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদকে বরণ করতে শত শত মোটরসাইকেল আর গাড়ির বহর যাবে কক্সবাজার বিমানবন্দরে। তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে জেলার প্রত্যন্ত এলাকা থেকে ছুটে আসবেন হাজার হাজার নেতাকর্মী আর সাধারণ মানুষ। বিমানবন্দর মুখরিত হবে স্লোগানে স্লোগানে। কক্সবাজার শহর থেকে শুরু করে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক হয়ে চকরিয়া পেকুয়ার পথে পথে থাকবে শত শত তোরণ। সালাউদ্দিন আহমেদকে স্বাগত জানিয়ে করা এই তোরণের সংখ্যা
হাজারের অধিক হতে পারে বলে মনে করেন তিনি জানান, সালাউদ্দিন আহমেদের কক্সবাজার আগমনকে ঘিরে জেলার প্রতিটি গ্রামে, প্রতিটি ওয়ার্ডে লাখ লাখ নারী পুরুষ অপেক্ষায় আছেন কখন তাদের নেতা ফিরবেন নিজের ঘরে। তার এই আগমনকে ঘিরে গ্রামে গঞ্জে চলছে মাইকিং আর নানা ধরনের প্রচারণা। সূত্র বলছে, এবারের সফরে সালাউদ্দিন আহমেদ সপ্তাহখানিক কক্সবাজার অবস্থান করবেন। এই সময়ে তিনি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ হওয়া যোদ্ধাদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও তাদের কবর জিয়ারত করবেন। এছাড়াও বিগত 16 বছরে স্বৈরাচারী সরকারের নির্যাতন নিপীড়নে নিষ্পেষিত নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী জানিয়েছেন, সালাউদ্দিন আহমেদকে বরণে নানা ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে কক্সবাজার শহরে প্রিয় নেতাকে স্বাগত জানিয়ে বিশাল মিছিলও করা হয়েছে। তিনি বলেন, নিশ্চিত মৃত্যুর মুখ থেকে 10 বছর পর ফিরে আসছেন মানুষের প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদ। তাকে এক নজর দেখতে মানুষের ভিড় থাকবে বিমানবন্দরে আর রাস্তার দুই পাশে। এখানে কত মানুষ হবে এটা বলা কোনোভাবেই সম্ভব নয়, এটা একটা আবেগের ব্যাপার। আনসার হোসেন, ডিএনএন, কক্সবাজার।